মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে যে মহিলারা এগিয়ে আসো, মহিলারা এগিয়ে এসো, আমাদেরকে কাজ করতে বলছে, আনন্দধারার কাজ করতে বলছে। যে সরকার আমাদের মহিলা, সেই রাজ্যের মহিলা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা সবসময় আতঙ্কে ভুগছি। ইনি আরেক মমতা বারুই, আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত। তিনি নিজে বলছেন, মহিলা মুখ্যমন্ত্রীর আমলে নিরাপদ নন রাজ্যের মহিলারা, এমনকি নিরাপদ নন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা এবং নেত্রীরাও। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে যে মহিলারা এগিয়ে আসো, মহিলারা এগিয়ে এসো, আমাদেরকে কাজ করতে বলছে, আনন্দধারার কাজ করতে বলছে। যে সরকার আমাদের মহিলা, সেই রাজ্যের মহিলা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা সবসময় আতঙ্কে ভুগছি। ঘটনা শুরু মঙ্গলবার রাতে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক বনাম আউশগ্রাম 2 নম্বরের ব্লক সভাপতির গোষ্ঠীর লড়াই। পূর্ব বর্ধমানের আউশগ্রাম অঞ্চলের গেঁড়াই গ্রামে ধুন্ধুমার সে রাতে। তৃণমূল কংগ্রেস অফিস দখল করা নিয়ে মারপিট, বোমাবাজি দুপক্ষের। পরদিন সকালেও স্থানীয় স্কুলের সামনের মাঠে দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বোমা। বোঝাই যাচ্ছে দুপক্ষ তৈরিই ছিল। বিধায়কের গোষ্ঠী কিছু বলতে না চাইলেও ব্লক সভাপতির লোকজনদের অভিযোগ, তাদের দলীয় কার্যালয় দখল করতে আসে বিধায়কের বাহিনী। আউশগ্রামের দুবারের বিধায়ক অভেদানন্দ থান্ডার ওরফে ধীরেন্দ্র কুমার থান্ডার 2016 সাল থেকে এই অঞ্চলের বিধায়ক। ক্লাস 10 পাস এই বিধায়ক বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। আউশগ্রামের তৃণমূলের ব্লক সভাপতির গোষ্ঠীর দাবি, নির্বাচনের সময় ছাড়া পূর্ব বর্ধমানের সঙ্গে এই বিধায়কের যোগাযোগ নাকি কম। এমএলএর সঙ্গে সংঘর্ষ রয়েছে বলতে আমাদের কাছে কিছু নেই। আমাদের তো পার্টিটা তো এমএলএ করে না, আমাদের সংগঠন করে তো ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি। আমরা এমএলএ, আমাদের যিনি এমএলএ আছেন উনি তো আমাদের এখান তো নয়, উনি তো আমাদের বোলপুর থেকে এসেছেন। ওনাকে আমরা জিতিয়েছিলাম খেটে খুঁটে, উনি জিতে গিয়েছেন, উনি আবার এখন ওনার জায়গায় রয়েছেন। কিন্তু এখানে কী করে বলবো যে দ্বন্দ্ব, উনি হয়তো আসেন না বা ওনাকে আমরা বলা হয় না, উনি সংগঠনের কাজ করেন না। উনি কিছু কিছু আমাদের এই ব্লকের বেশ কিছু দুষ্কৃতি, বেশ কিছু খারাপ ছেলেদিকে নিয়ে সব গ্রামে, সব অঞ্চল একটা করে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। স্বাভাবিক কারণেই বিধায়কের দাপট কেন মারবেন ব্লক সভাপতি শেখ লালনের লোকজন? তাদের অভিযোগ, বিধায়কের গোষ্ঠীর কয়েকজন রাতে দখল করতে এসেছিল গেঁড়াই গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রাসাদোপম দলীয় কার্যালয়। অভিযোগ, মারধর করা হয় ব্লক সভাপতিকেও। যদিও সিসি ক্যামেরার ছবিতে লালন শেখকেই মারধর করতে দেখা যাচ্ছে, তবে ব্লক সভাপতি লালন শেখ সাংবাদিকদের সামনে কিছু বলতে না চাইলেও হাসপাতালে তার চিকিৎসার ছবিটা কিন্তু ঠিক তুলতে দিয়েছেন। বাকি যা বলার বলেছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, বুথ সভাপতিরা। এখানে পার্টি অফিসে বড় সভাপতি গায়ে হাত তুলেছে, প্লাস বোম মেরেছে বড় সভাপতির বাড়ির পাশে। তার জন্য একটা আতঙ্ক থাকবেই। আমরাও আতঙ্কে রয়েছি কখন কাকে মারধর করবে। এর আগে যেমন আমাকে একবার মারধর করেছিল। আর আমরা চাইছি যে শান্তি, গ্রামের মধ্যে শান্তি থাকুক, শৃঙ্খলা বজায় থাকুক, এটা চাইছি। আর ওরা চাইছে ঝামেলা করতে সবসময়। আপনারা সবই জানেন, লোকসভা ভোটে 1100 ভোট, 80টা মাত্র বিরোধী ভোট পায়। কিছু ব্যক্তি এখানে এসে আজকে আমাদের বুথ সভাপতি মমিনুল সাহেব, আমাদের মেজবাউদ্দিন সাহেব ওরফে শান্তির কাকাকে আক্রমণ করে প্রথমে, তারপরে হাতাহাতি হতে আমাদের উন্নয়নের কাণ্ডের যিনি মানুষের পাশে থাকেন ব্লক সভাপতি হাতে ওনাকে মাথায় আঘাত করে, গলাতে আঘাত করে। তারপরে আপনার বাড়ির পাশে একটা বোমের আওয়াজ শুনতে পাই আমরা। এখন আমরা আতঙ্কতে আছি। সকলেরই অভিযোগ, প্রাসাদের মতো দলীয় কার্যালয় হামলা চালানোর সময় রাজ্যের পুলিশ ছিল নিষ্ক্রিয়, এবং ছবিও সে কথাই বলছে। পুলিশ দাঁড়িয়ে আছে এবং তৃণমূলের দুপক্ষ দেদার মারামারি করছে। পুলিশকে ধাক্কা মারছে তৃণমূলের হিংস্র বাহিনী। পুলিশ কর্মীরাও ধাক্কা দিয়ে তাদের সরিয়ে দিচ্ছে বটে, কিন্তু ভুলেও লাঠি চালায়নি। কলকাতায় শিক্ষকদের ওপর যেভাবে চালানো হয়েছিল,
পাছে কোনো এক পক্ষের গায়ে লাঠি লাগলে পুলিশের চাকরি নিয়ে যদি টানাটানি পড়ে যায়। তাই পুলিশ ছিল নিষ্ক্রিয় দর্শক। দিদির পুলিশ এত সজাগ থাকা সত্ত্বেও আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার খুব ভালোভাবে কাজ করে। কিন্তু আজকে যে ভূমিকাটা দেখলাম পুলিশ নিষ্ক্রিয়, তার উর্দির একটা সম্মান আছে, সেই উর্দির সামনে আপনার এখানে এসে ঝামেলা হচ্ছে, ওখানে এক পাশের বাড়ি আছে। পুলিশের কোনো ভূমিকা আজকে আমরা দেখতে পাইনি। গ্রামবাসীর তরফ থেকে আমাদের ধিক্কার জানাবো। পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছে, কিন্তু পুলিশ তো নিষ্ক্রিয়। পুলিশ তো কোনো কাজ করছে না, পুলিশের সামনেই তো সব কিছু হচ্ছে, কিন্তু পুলিশ কোনো মানে নিচ্ছে না, দায়িত্ব নিচ্ছে না। কারণ প্রশাসনের সামনে এটা ঘটেছে, প্রশাসন নিষ্ক্রিয়। প্রশাসনের সামনে প্রশাসন তার পোশাক পরে তার সামনে এই ঘটনা ঘটছে। প্রশাসনকে আজকে আমরা বলেছি, আপনি যদি কোনো রকম এর মধ্যে অ্যাকশন না নেন তাহলে কিন্তু আগামী কাল থেকে সকাল থেকে আমরা শুরু করব। এই গোলাম মোল্লা অবশ্য জানিয়েছেন, পুলিশ কোনো ব্যবস্থা এবার না নিলে তার বাহিনী তৈরি আছে, তারাই অ্যাকশন করবেন। অর্থাৎ বিরোধীরা যে কথা বলেন, এই 14 বছরে তৃণমূল কংগ্রেসের রাজত্বে এক এক অঞ্চলে এক এক নেতার জমিদারিতে পরিণত হয়েছে, এও সেই জমিদারি দখল রাখা লড়াই। আমরা চাইছি যে আমাদের যে ব্লক সভাপতি, তেনার গায়ে যে হাত পড়েছে, এটা আমাদের উদ্যোক্তা নেতৃত্বকে আমরা জানাচ্ছি। এবং আমি আমার অঞ্চলে যেহেতু ঘটনা ঘটেছে, আমি কালকেই আমি এর বিরুদ্ধে আমার ছেলেটিকে নিয়ে আমি অ্যাকশন তৈরি করব দরকার হলে, কারণ প্রশাসনের সামনে এটা ঘটেছে। আসলে সময় শেষ হয়ে আসছে, বুঝতে পারছে রাজ্যের শাসক দল। এখন শেষ মুহূর্তের কামড় চলছে তৃণমূল কংগ্রেসে। যেই যেখান থেকে যতটা পারে লুট করে কাচিয়ে কামিয়ে নিতে ব্যস্ত। সে কারণেই বিরতিহীন এলাকায় এলাকায় নিজেদের মধ্যে শুরু হয়েছে মারপিট, বোমাবাজি, দখলদারি। মহাভারতে এমন অবস্থার বর্ণনা করতেই বোধহয় লেখা হয়েছিল মুষল পর্ব, মহাভারতের ১৬তম পর্ব। তেমনি এ রাজ্যেও তৃণমূল কংগ্রেসের পাপ, দুর্নীতি, অপরাধের ১৬ কলা পূর্ণ হয়েছে। শুরু হয়েছে পরস্পরকে শেষ করবার মুষল পর্ব। মাধ্যম ব্যুরো রিপোর্ট।